ভালো আছেন আসলাম সাহেব? সব ঠিকঠাক? জি ম্যাডাম, এই যে যা জমি টমি দেখতেছেন সবই আপনার নামে কেনা হয়ে গেছে। আপনি তাহলে আপনার কাজ শুরু করে দিয়েন। জি ম্যাডাম। ওই লোকটাকে? ও রাজু, বিভিন্ন ক্ষেত খামারের কামলা দিয়ে খায়। আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ডাকেন। জি কাকা। উনি হচ্ছে ম্যাডাম, এই পুরো জমিটাই ওনার নামে কেনা হয়েছে। ও, সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো সমস্যা? না তো ম্যাডাম, কোনো সমস্যা নাই। তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন? পর্দা করতেছি ম্যাডাম। পর্দা করছেন মানে? পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন। নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো, পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো। তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ। আপনি তো দেখি ইসলামিক বিষয়ে ভালোই জ্ঞান রাখেন। জি ম্যাডাম, ধর্মীয় জ্ঞান সকলেরই থাকা জরুরি। ইসলাম শুধু একটা ধর্ম না, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিকই বলেছেন। আপনি আমার জন্য বেগানা নারী, তাই আপনার দিকে তাকাইতেছি না, কিছু মনে করেন না ম্যাডাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমাকে ম্যাডাম, তুই কারে কি কস? উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব। আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই। অথচ দুটোই দরকার। রাজু সাহেব, আপনি এখন যেতে পারেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসলাম সাহেব, উনি কি বিবাহিত? কে? রাজু? হ্যাঁ। এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? এমনি। ও তো বিয়ে করে না ম্যাডাম, করবো কেমনে? গরিব মানুষ। ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল, এখন তো পেট চালাইতে কষ্ট হয়, বউ চালাবো কেমনে? আচ্ছা, ওনার ফ্যামিলিতে কে কে আছেন? কেউই নাই। এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? আপনি আমার সাথে চলুন, আমি বুঝাইয়া বলছি। আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন? আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই। রাজুর ব্যাপারে জানে কি করবেন ম্যাডাম? আমি ওনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি করতেছেন ম্যাডাম? আপনি এত বড় লোক, এত সহায় সম্পত্তির মালিক হয়ে সামান্য রাজুরে বিয়ে করতে চান? আসলাম সাহেব, মানুষ কখনো সামান্য হয় না। আর আমি ওনাকে যতদূর দেখেছি, উনি অনেক নম্র, ভদ্র, অনেক ধার্মিক একজন মানুষ। সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিক এরকমই একজন মানুষ খুঁজেছিলাম। আপনি ভাইবা বলতেছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিন্তু এই বিয়ে তো সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? আপনি তো বড় লোক, রাজু বড় লোক পছন্দ করে না। বড় লোকে কি সমস্যা? তা জানি না। আচ্ছা ঠিক আছে, তার যদি বড় লোকে সমস্যা হয় তাহলে আমি গরিব হয়ে যাব। এইসব কি করতেছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সেটা কালকেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি রে রাজু, আজকাল না তোর টাকা দেওয়ার কথা, টাকা কই? দিতাছি। এটা তুই কি দিতেছস? তোর কাছে টাকা পাবো 1 লাখ, আর তুই আমার মাত্র 1000 টাকা দিলি? হ্যাঁ দেখ রাজু, আমার লোকে কিন্তু তোর টাল টিপেটি করা চলবো না। আপনি তো জানেন কাকা, আব্বা বাইচা থাকতে তো আমাকে এত অভাব ছিল না। আব্বা মরে যাওয়ার পরে আমি এখন দিন আনি দিন খাই। একদিন কাম করলে 3 দিন কাম পাই না। আমার নিজেরই চলে না, ঋণ পরিশোধ করুন কেমনে? এটা তোর মরা বাপের যে জিগা, তোর বাপে টাকা না দিয়ে মরলো কেন? দেন কাকা, আমার মরা বাপরে নিয়ে কিছু কইবেন না। আপনি টাকা আমি পরিশোধ করে দিব। ঠিক আছে, তাহলে 1 টাকা দিবে আমারে। এখন কেমনে দিব? এখন তো আমার কাছে কোনো টাকা নাই। টাকা যদি না দিতে পারোস তাহলে এই ভিটা বাড়ি ছেড়ে দে। কি কোন কাকা, 1 লাখ টাকার লোক ভিটা বাড়ি লিখে দিব? তোর আমি 1 মাসের সময় দিলাম, আগামী 1 মাসের মধ্যে যদি তুই আমারে টাকা দিতে না পারোস, তোর এই বাড়িঘর কিন্তু আমি নিয়ে নিব। কথাটা তুই মনে রাখিস। আমি এটা কি দেখতেছি ম্যাডাম? আপনার এই অবস্থা কি? কইছিলাম না গরিব হয়ে যাবো, গরিব হয়ে গেছি। আপনি দি আমাকে মতো কথা কন। হ, আমি সবই পারি। কিন্তু
এই বেশ কেন ম্যাডাম? রাজু সাহেবের লেগা, উনি তো ধনী পছন্দ করে না, তাই আমি গরিব হয়ে গেলাম। কিন্তু আপনি তো গরিবই সহ্য করতে পারবেন না, আপনি তো ধনী মানুষ, গরিবের অনেক কষ্ট। আমার স্বামী যদি পারে আমিও পারবো। আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিছেন? সিদ্ধান্ত নিয়েই নিচ্ছি। ঠিক আছে, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিছেন আমি আর কিছু কমু না। আপনি কিন্তু এখান থেকে আমার তুমি করে কইবেন, আর হ্যাঁ জানবো আপনি আমার দূর সম্পর্কে চাচা। আচ্ছা ঠিক আছে। আমার বিয়ে করতে রাজি হইব? অবশ্যই রাজি, তুমি শুধু হ্যাঁ কও। আপনি তো আমার দেখলেনই না। মাশাআল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের ব্যবস্থা করি, তোমরা দুজন কথা কও। প্রতিবেশী নতুন নতুন বিয়া করলেন, তাই দেখতে এলাম দিনকাল কেমন যাইতেছে ভাবি? আল্লাহর রহমতে ভালোই যাইতেছে। রাজু ভাই বিয়া করলো, আমরা তার প্রতিবেশী হইয়াও দাওয়াত পাইলাম না, খুব কষ্ট পাইছি ভাবি। আসলে ভাবি ছোটখাটো ভাবে বিয়ে হয়েছে তো, তাই ওইরকম কাউরে কওয়া হয় নাই। ছোট আকারে আবার বিয়া হয় নাকি? বিয়া হইব বিয়ার মতন। আমার যেদিন বিয়া হয়েছে সেদিন 200 মানুষের দাওয়াত দিয়া খাওয়াইছে, সেন্টার ভাড়া কইরা ধুমধাম কইরা বিয়া হয়েছে, বিশাল আয়োজন। ভাবি সবার তো একরকম সামর্থ্য থাকে না। এইটা ঠিক কইছেন। তাই রাজু ভাই গয়নাকে কি দিল ভাবি? আমার গয়না লাগবো না, উনি আমার গয়না। আল্লাহ গো আল্লাহ গো ভাবি, এইটা কি কোন গয়নাগাটি ছাড়াই চলে আইছেন? ওনার তো অত টাকা পয়সা নাই ভাবি। টাকা ছাড়া বিয়ে করছে কেন? আমার স্বামী আমার 10 ভরি স্বর্ণ দিছে। তা ভাবি দেনমোহর কত দিছে? 100 টাকা। 100 টাকা? 100 টাকা আবার দেনমোহর হয় নাকি? ভাবি ওনার যা সামর্থ্য ছিল উনি তাই দিছে। কি কোন ভাবি 100 টাকা? করো কি করো কি, যাও আমার দাও। কি হয়েছে কাকা, আপনি এমন করতেছেন কে? কালকে মাত্র বিয়া করলা, একটা দিন যাইতে না যাইতে নতুন বইরে ঘরে থিয়া তুমি এসে কাম করতে। শিখন, কাম না করলে খামু কি? নতুন বউরে খাওয়ামু কি? তোমার কাম করান লাগবো না। এইসব করেন না কাকা, কামটা আমার অনেক দরকার, কাম না করলে উপোস থাকুন লাগবো। তোমার উপাস থাকতে না, তোমার মজুরি আমি দিয়ে দেবো। কি কম, কাম না করে মজুরি দিয়ে দিবেন? হ্যাঁ, বেশি কথা বাড়াও না, তুমি যাও তো বাবা, তুমি যাও। আচ্ছা হ যাইতাছি। কাকা আহেন, বহেন, আমার লগে চাইতে খাইল না, আমি খাইতে আসি নাই। আমার টাকার খবর কি? আর কয়টা দিন সময় দেন কাকা, আমি আপনার টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিব। আর কত সময় দিব তোরে? তোর তো বললাম তোর টাকা দেওয়া লাগবো না, তুই বিটা সাইডা দে। আমার বাপের বিটা আমি ছাড়তে পারবো না, বললাম না আস্তে আস্তে টাকা দিয়ে দিমু। আস্তে আস্তে দেওয়ানের দিন শেষ হয়ে গেছে, আর মাত্র 3 দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে যদি তুই টাকা না দেস, তাইলে আমি পুলিশ নিয়ে আইসা তোরা আমি কিন্তু পুলিশের হাতে তুলে দিব রে। এই রাজু, রাজু বাড়ি আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। ভালো তো থাকার কথা না, রাজু যে ফকিরের ফকির, ও তো নিজে চলতে খাইতে পারে না। মনে হয় তোমার খুব কষ্টে লাগছে না? হ্যাঁ এলো কমুনে আপনি আইছিলেন। শোনো, রাজুর কাছে তুমি সুখে থাকতে পারবে না। তুমি যদি সুখে থাকতে চাও তাহলে তুমি মাঝে মাঝে আমার কাছে আইসো, আমি তোমার টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়া ভরাই রাখো। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না, আপনি এখান থেকে জান কইতাছি, তুমি মানুষজন ডাকো জান। আমার জমি অপমান করলো না, খারাপ তোর আমি মজা দেখাইতেছি। বিশ্বাস করেন আমি কারো টাকা মাইরা খাই নাই, আমি হাত টাকা দিয়ে দিতে চাইছি, আমি হাত টাকা মারি নাই। আমি কইছি সময় মতো আস্তে আস্তে পরিশোধ করে দিমু। কাকা আপনার আমি কথা দিছি না যে আপনার টাকাটা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিমু। অফিসার ওর কথা বিশ্বাস করেন না, ও আমার অনেক ঘুরাইছে, ওরে এরেস্ট করে নিয়ে যান। তাই ওকে নিয়ে চলো। কি হইছে, আপনি ওনারে ধরে নিয়ে যেতেছেন কেন? আরে ম্যাডাম আপনি? স্যার
আপনি কারে ম্যাডাম কইতেছেন? কোথায় রাস্তা ফকিরনি? চুপ করেন, আপনি ওনাকে চেনেন? উনি তানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তানিয়া চৌধুরী। উনি চাইলে আপনার মতো লোককে 100 বার কিনতে পারেন। তো ম্যাডাম, আপনি এখানে কেন, আর আপনার এই অবস্থা কেন? অফিসার, উনি আমার স্বামী, ওনারে ছেড়ে দেন প্লিজ। অবশ্যই ম্যাডাম, আমার দুঃসময়ে যদি আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য না করতেন তাহলে আজকে আমি এই অবস্থায় থাকতেই পারতাম না। আমি আপনার জন্য আজকে পুলিশ অফিসার হতে পেরেছি। এই ওনাকে ছেড়ে দাও। আমি যে আপনাকে ভাগের টাকা দিব বলছি। আপনার ভাগের টাকা আমার লাগবে না। এই ওনাকে ছাড়ো। ক্ষমতা পেয়েছেন বলে নিরীহ মানুষের উপর জুলুম করবেন না, এতে আল্লাহ নারাজ হন। দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর কোনো অনৈতিক কাজ করব না। থ্যাঙ্কস অফিসার। যে কোনো প্রয়োজন আমাকে ডাকবে, আমি আপনাদের সেবা নিয়োজিত। এই ওনাকে নিয়ে চলো। আগে জানতাম যে তুমি বড় লোক বাড়ির মাইয়া, আমি কোনোদিন তোমার বিয়া করতাম না। আপনি আমার মাফ করে দেন, আমি মিথ্যার আশ্রয় নিয়েছি। আরে ভাবি, আমি এটা কি শুনলাম? আপনি নাকি বড় লোকের মাইয়া? আমার আগেই সন্দেহ হয়েছিল। আপনি এত সুন্দর, আপনার গায়ের রং এত ফর্সা, আপনি গরিবের মাইয়া হইতেই পারেন না। আচ্ছা ভাবি, যাই। ধোকা না, ধোকা দিয়ে তুমি আমার বিয়ে করছো। আপনি এমন করতেছেন কেন? আচ্ছা, আমার একটা কথা কইবেন? বড় লোকের কি সমস্যা? আপনি বড় লোক মানুষ পছন্দ করেন না কেন? আমার এক ছোট বোন ছিল, বড় লোক বাড়ির এক কোলা দেখে প্রেম করে বিয়ে করছিল। গরিবের মাইয়া হওয়ার কারণে শ্বশুর শাশুড়ি তারে মাইনা নেয়নি। ওই বাড়িতে যাওয়ানোর পর ওই বাড়ির কাজের মাইয়াটা পর্যন্ত ওরা তারাইয়া দিছিল। বাড়ির সব কাজ ওরা দিয়া করাইতো। একটু এদিক ওদিক হইলে গায়ে হাত তুলতো, মারতো, অমানুষিক নির্যাতন করতো। এত নির্যাতন বোনটা সহ্য করতে পারে নাই, অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে কেউ একবার খোঁজও নেয় নাই। আমার বোনটার চিকিৎসাটা পর্যন্ত করাইলো না। বোনটা দুঃখতে দুঃখতে মরে গেল। এরপর থেকে আমি বড় লোক একদম সহ্য করতে পারি না। আপনি বিশ্বাস করেন, আমি আপনার ধোকা দিতে চাই নাই। আপনি ধনী পছন্দ করেন না, তাই আমি গরিব সাজছি। আপনার আমি সত্য কথা কইতে চাইছি। আরেকটা কথা, আমি আপনার অনেক ভালোবাসি। সব ধনী মানুষ তো আর খারাপ হয় না, তাহলে তোর পৃথিবী চলতো না। না, সব ধনী তো খারাপ না, কিন্তু আমি তো গরিব মানুষ। আমার লগে সম্পর্ক হইবা একটা গরিব মানুষের। তুমি বড় লোক হয়ে আমার কেন বিয়ে করবা? বিয়া করছি কেন? ওই যে কইলাম না, আমি আপনার ভালোবাসি। প্রথম যেদিন আপনার দেখি আপনি মাঠে নামাজ পড়তেছেন, ওই দিন আমার অনেক ভালো লাগে। এরপর আমার সামনে আজ যখন কইলেন পরনারীর প্রতি দৃষ্টি সংযত রাখেন, তখন আমি মনে মনে চিন্তা করি, বিয়ে করলে আমি আপনার মতন সৎ চরিত্রবান মানুষেরই বিয়ে করব। আপনি গরিব হইতে পারেন, কিন্তু এখন আপনি আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। আমি আমার সব সম্পত্তি দান কইরা দিব। একটা মসজিদ বানাবো আর একটা মাদ্রাসা বানাবো, যেন সব অসহায় এতিম পোলাপাইন পড়াশোনা করতে পারবো। তোমার যা খুশি তুমি তাই করো। এমনি কইলে হইব না তো। আপনি আমার স্বামী, আপনার সঙ্গ লাগবো। ভালো কাজে আমি তোমার লগে আছি। আলহামদুলিল্লাহ। শোনেন, আমার কিন্তু আরেকটা আবদার আছে। আবার কি এর আবদার? আমার জমানো কিছু টাকা আছে, ওই টাকা থেকে আমি সুন্দর একটা বাড়ি বানাবো, আর আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিন। আপনি ব্যবসা করবেন, আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে।